প্রথমে আমরা y কমন নিয়ে নিতে পারি। y কমন নিলে এখানে থাকে হচ্ছে a বাই b মাইনাস b বাই a ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। y ইনটু এখানে a b লসাগু হয়, a b কে b দিয়ে ভাগ করলে হয় a আর a গুণ করলে স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের ডান পাশে স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তো আমরা উভয় পাশ থেকে স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে দিতে পারি। সুতরাং y কে তাড়াতাড়ি গুণ করলে a b আসবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। অজানা যে রাশিটা x থাক y থাক আর z থাক সেটার মান বের করতে হবে। দুই নাম্বারটা শুরু করি। এখানে z এর মান বের করতে হবে। z প্লাস 1 ইন্টু z মাইনাস 2 ইকুয়াল z মাইনাস 4 z প্লাস 2, এরকম সমীকরণটা দিয়েছে। তো আমরা প্রথমে গুণ করে দিই, উভয় পাশে গুণ করে দিই। গুণ করলে z স্কয়ার মাইনাস z প্লাস 2, আর এখানে z স্কয়ার মাইনাস 2z মাইনাস 8। আচ্ছা, এখানেও মাইনাস 2 হবে। হ্যাঁ, দেখো আমি উভয় পাশ থেকে জেড স্কয়ার বর্জন করে দিলাম, বাদ দিয়ে দিলাম। এই মাইনাস জেডটা এইভাবে থাকলো, ওই পাশের যে মাইনাস 2z ছিল ডান পাশ থেকে বাম পাশে নেওয়ার কারণে প্লাস 2z হয়ে গেল, আর মাইনাস 8, আর এই মাইনাস 2টা ডান পাশে যে প্লাস 2 হয়ে গেল। সুতরাং জেড সমান, কারণ এই 2z থেকে একটা জেড বাদ গেলে জেড থাকে, আর এখানে 2 থেকে 8 বাদ গেলে মাইনাস 6। এটাই আমাদের অ্যান্সার, এটাই সলিউশন। শেষ তো না? শেষ। তাহলে 3 নাম্বারটা শুরু করি। 3 নাম্বারের এই ধরনের ম্যাথ এর পরে চ্যাপ্টারেও একটা আছে, 4/2x plus 1 9/3x plus 2 equal to 25/5x plus 4। এই ধরনের ম্যাথ আগে এইটের যে ম্যাথ ছিল সেই বইটাতে ছিল, কিন্তু বর্তমানে যে বইটা আছে এই বইটাতে নাই। আচ্ছা, আমরা সরাসরি যদি লসাগু করে আড়াআড়ি গুণ করি তাহলে এর ক্যালকুলেশন খুব জটিল হয়ে যায়, ঠিক আছে? তবে অঙ্ক যে হবে না ওইভাবে তা কিন্তু না, অঙ্ক হবে কিন্তু ক্যালকুলেশন একটু জটিল হয়ে যায়। এই কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু বাম পাশে দুইটা রাশির যোগফল হিসেবে আছে, আমাদের ডান পাশের এই রাশিটাও ভেঙে দুইটা রাশির যোগফল হিসেবে প্রকাশ করব। কিন্তু ভাঙবো কিভাবে? দেখো, ভাঙার এই নিয়মটি একটু মনে রাখতে হবে। আমরা এই প্রথম রাশির সাথে তুলনা করে এটাকে প্রথম রাশিতে এবং দ্বিতীয় রাশিতে দুইটাতে ভাঙবো। আমাদের এখানে উপরে আছে 4, নিচে x এর সহগ হচ্ছে 2। এই উপরের এই সংখ্যাটাকে x এর সহগ দিয়ে যদি ভাগ করি তাহলে হয় 2। এই ভাগফলটা ডান পাশে যে x এর সহগ আছে এটার সাথে গুণ করতে হবে। 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, সেই 2 এই 5 এর সাথে যদি গুণ করি তাহলে 10 হয়। তাহলে এই 10 উপরে লিখবো, আর 5x plus 4 এইভাবে লিখবো প্লাস। এরপরে 9 কে 3 দিয়ে ভাগ করলে 3, এই 3টা 5 এর সাথে যদি গুণ করি তাহলে 15, 5x plus 4। দেখো আমি কিন্তু হরের কোনো পরিবর্তন করিনি, শুধুমাত্র এই লবের পরিবর্তন করেছি।
এই 10 আর 15 যোগ করলে কিন্তু 25ই হবে। তার মানে আমি এই ভগ্নাংশটা দুইটা ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করব। যেহেতু আমি এটা এই প্রথম পদের সাথে তুলনা করে ভেঙেছি, এই কারণে এই দুইটা রাশি এক পাশে নিয়ে যাব এবং এই দুইটা রাশি অন্য পাশে নিয়ে যাব। অর্থাৎ 4/2x + 1 এইটা আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসবো। 10/5x + 4 আর 15/5x + 4 এটা তো ডানেই ছিল, এটার সাথে তুলনা যেহেতু করা হয়েছে এই কারণে 9/3x + 2 আমরা ডান দিকে নিয়ে যাব। এখন আমরা নরমাল যেভাবে লসাগু করি সেভাবে করব। 2x + 1 * 5x + 4, এই 2x ভাগ হয়ে যাবে, এই 4 গুণ হবে এটার সাথে। আমি একবারে গুণ করে দিয়েছি, 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 4 × 5 = 20x + 4 × 4 = 16। এবার এই -10 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে -20x - 10। ডান পাশ শিফট একইভাবে লসাগু হবে হচ্ছে 5x + 4 * 3x + 2, 5x + 4 5x + 4 ভাগ হয়ে গেলে এই 15 গুণ হবে হচ্ছে 3x + 2 এর সাথে। আমি একবারই গুণ করে দিই, 3 × 15 = 45x + 15 × 2 = 30। এবার -9 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 5 × 45x - 4 × 36। এখন আমরা একটু কাটাকাটি করতে পারবো। দেখো এই 20x কাটা যায়, আর এদিকে 45x কাটা যায়, আর উভয় পাশ থেকে আমরা 5x + 4 5x + 4 বর্জন করে দিলাম, বাদ দিয়ে। তাহলে আমাদের কি থেকে যাচ্ছে একটু ভালো করে খেয়াল করো। 16 থেকে 10 বাদ গেলে থাকে হচ্ছে 6, 2x + 1, আর এই পাশে 30 থেকে 36 বাদ দিলে হয় -6, নিচে হচ্ছে 3x + 2। আমরা নিশ্চয়ই 6 আর 6 ও কেটে দিতে পারবো, তার মানে এখানে থাকছে 1, এখানে -1। এই -1 দিয়ে এটাকে গুণ করবো আর 1 দিয়ে এটাকে গুণ করবো, অর্থাৎ আর গুণ করবো আমরা, ঠিক আছে? আমার জায়গা একটু কম, আমি এই পাশে একটু লিখলাম। এই 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3x + 2 থাকে, আর এখানে কিন্তু -1 আছে, এই -1 দিয়ে 2x + 1 কে গুণ, তাহলে -2x - 1। এবার x গুলো সব যদি এক পাশে করি 3x আর 2x একসাথে 5x হয়ে যাবে। এখানে তো -1 ছিল, আর এই -2 পাশে গিয়ে -3 হয়ে গেল। সুতরাং x এর মান আমরা পেলাম হচ্ছে -3/5। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। 4 নাম্বারটা শুরু করি। 4 নাম্বার আছে হচ্ছে 1/x + 1 1/x + 4, 1/x + 2 + 1/x + 3। এখন অঙ্কটা যেভাবে আছে আমরা সরাসরি লসাগু করে আড়াআড়ি গুণ করলে অঙ্কটা হবে, কিন্তু ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে, এই কারণে আমরা একটু পক্ষান্তর করে নেব। এই যে দ্বিতীয় রাশি আর দ্বিতীয় রাশি আছে এই দুইটা চেঞ্জ করে নেব। 1/x + 1 এর সাথে আমরা এই 1/x + 3 টা নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে, তাই না? আর 1/x + 2 এটা তো ডান পাশেই ছিল, আমরা 1/x + 4 টা ডানে নিয়ে আসি। এখন লসাগু করে দিই। x + 1 * x + 3, এই 1 দিয়ে যদি গুণ করি তাহলে x + 3, -1 দিয়ে গুণ করলে -x - 1। এখানেও ঠিক তাই, x + 2 * x + 4 লসাগু, তাহলে এই 1 দিয়ে এটাকে গুণ হবে, x + 4, -1 দিয়ে গুণ করলে -x - 2।
আমরা উভয় পাশে গুণ করে দেবো। এখানে যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, আর এক্স এক্স এখানে কেটে যাচ্ছে, 3 থেকে 1 বাদ গেলে 2, এখানে কাটলে এক্স স্কোয়ার প্লাস 6x গুণ করে দিলাম প্লাস 8, এক্স এক্স কেটে যায়, 4 থেকে 2 বাদ গেলে 2, আমরা এই 2 2 কেটে দিলাম, কাজে এখানে 1 1 থাকে। যদি আর গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। এক্স স্কোয়ার কিন্তু বর্জন পড়ে যাবে, 6x ওই 4x টাই পাশে নিয়ে আসলাম, 3 থেকে 8 বাদ, সুতরাং 2x ইকুয়াল টু 5 মাইনাস 5, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 5/2। এটাই কিন্তু আমাদের সলিউশন। 5 নম্বর আর 3 নম্বর অনেকটা একই রকম। আমরা 25টাকে যেরকম 10 আর 15 লব্ধে ভেঙে নিয়েছিলাম, এখানে a প্লাস b টাকে আমরা ভেঙে নেব। a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়াল টু a প্লাস b বাই x মাইনাস a মাইনাস, এই অংশটা ভেঙে নেব। যেহেতু একটু ভাঙবো, বাকি যে অংশটা আছে আমরা ওইভাবেই উঠাই, কোনো পরিবর্তন করলাম না। a বাই হর যেটা আছে ঠিক ওইভাবে, প্লাস b বাই হর যেটা আছে x মাইনাস a মাইনাস। এখন এই যে a, এই দুইটা একসাথে নিয়ে আসি, x মাইনাস a মাইনাস b বাই x মাইনাস a মাইনাস b, এই b বাই x মাইনাস b টা আমরা ডানে নিয়ে যাই। এখন নরমাল যেভাবে লসাগু করে সেভাবে লসাগু করি, x মাইনাস a ইন্টু x মাইনাস a মাইনাস b। কাজে আমাদের এই a দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে, যদি গুণ করি তাহলে x মাইনাস a স্কয়ার মাইনাস ab, এবার মাইনাস a দিয়ে এটাকে গুণ যদি করি তাহলে মাইনাস x প্লাস a স্কয়ার, x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস b। এই b দিয়ে x মাইনাস b কে গুণ করি যদি, তাহলে x মাইনাস b স্কয়ার, এবার মাইনাস b দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস bx প্লাস ab প্লাস b স্কয়ার। এখন কিছু রাশি কেটে যাবে, আমরা সেগুলো কেটে দিই। দেখো উভয় পাশে x মাইনাস a মাইনাস b কাটে, x মাইনাস a মাইনাস b কাটে, এটা বর্জন। ax কাটা যায়, a স্কয়ার কাটা যায়, এখানে bx কাটা যায়, মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যায়। সুতরাং আমাদের যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস ab বাই x মাইনাস a, আর এখানে প্লাস ab বাই x মাইনাস b। আমরা ab কেটে দিলাম, তাহলে আমাদের এখানে 1, এখানে মাইনাস 1 থাকে। আমি প্লাস 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে x মাইনাস a, আর মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে মাইনাস x প্লাস b হয়েছে। এখন x গুলো সব এক পাশে করি, এই x আর x এক হয়ে যোগ হয়ে যাবে 2x, 2x ইকুয়াল টু এই এটার পাশে যে b এর সাথে যোগ হলে প্লাস b হয়ে যাবে, যেটা আমরা x এর মান বের করব। সুতরাং x সমান a প্লাস b বাই 2, এটা অ্যান্সার। আমাদের 6 নাম্বারটা গুরুত্বপূর্ণ, 6 নাম্বারটা একটু ভালো করে পড়তে হবে, 6 নাম্বারটা পরীক্ষায় দেয় মাঝে মাঝে। 6 নাম্বারটা আছে হচ্ছে x মাইনাস a বাই b, x মাইনাস b বাই a, x minus 3a
minus 3b by a plus b equal to 0. এই সবগুলো লসাগু করলে অনেক বড় একটা সংখ্যা এসেছে। আমরা এই লবগুলো এক করার চেষ্টা করি। আমি এখান থেকে 1 মাইনাস করলাম, এখান থেকে 1 মাইনাস করলাম, এবং তৃতীয় যে রাশিটা আছে এই রাশির সাথে আবার 2 প্লাস করে দিই। আমরা এখানে 2 বিয়োগ করেছি, এখানে 2 যোগ করেছে, তার মানে আমরা কিন্তু কোনো কিছুই যোগ বিয়োগ হলো না। তাহলে এই +2 আর এই -2 কেটে যাচ্ছে, তার মানে আমরা ডান পাশে বাম পাশে কোনোটারই কোনো পরিবর্তন করলাম না। কিন্তু এইভাবে লেখার ফলে আমরা এইটুকু যদি লসাগু করি, এটুকু লসাগু করি এবং এই অংশটুকু যদি লসাগু করি, তাহলে দেখা যাবে যে লব একই ধরনের হয়ে যাবে। দেখো x মাইনাস এ মাইনাস বি, এখানে লসাগু করলে x মাইনাস বি মাইনাস এ, এখানে a প্লাস বি লসাগু যদি করি তাহলে x মাইনাস 3a মাইনাস 3b, a প্লাস 2 সাথে যদি গুণ করি +2a প্লাস 2b ইকুয়াল টু 0। x মাইনাস এ মাইনাস বি, আমরা এটাও সাজিয়ে লিখি x মাইনাস এ মাইনাস বি বাই a। দেখো এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে এই 2a থেকে 3a মাইনাস করলে মাইনাস a, 2b থেকে 3b মাইনাস করলে মাইনাস b ইকুয়াল 0। আমাদের লবগুলো সব একই হয়ে গেছে, কাজে আমরা লব কমন নিয়ে নিতে পারি। x মাইনাস এ মাইনাস বি এটা কমন নিয়ে নিলাম, ফলে আমাদের 1 বাই বি প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এ প্লাস বি থাকে। এটা একটি উৎপাদক, এটা একটি উৎপাদক, দুইটি উৎপাদকের গুণফল 0। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে যে উৎপাদকটা আছে এখানে সবগুলো কিন্তু ধ্রুবক, এই সব ধ্রুবক, এই ধ্রুবকগুলোর সমষ্টি কখনো 0 হয় না। যেহেতু 1 বাই এ like 1 by b plus 1 by a plus 1 by a plus b is not equal to 0, ওইটা কিন্তু 0 হতে পারে না, সেহেতু x মাইনাস a মাইনাস b এটা 0 হবেই। যদি এটা 0 হয় তাহলে x equal to a plus b হবে, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা 7 আর 8 তুমি নিজে চেষ্টা করো। নয় নাম্বারটাও পারবা, 10 নাম্বার একটু ঝামেলা আছে, 10 নাম্বারটা আমি একটু সমাধান করি। আমার কথা শুনতে পাচ্ছ? জি পাচ্ছি। 10 z minus 2 divided by z minus 1 equal to 2 minus 1 by z minus 1। আমরা এটা নরমাল সমাধান করি। z minus 1 লসাগু যদি করি তাহলে z minus 2 a minus, এখানে লসাগু করে দিই z minus 1, তাহলে 2 এর সাথে যদি গুণ করি তাহলে 2z minus 2 minus 1, উভয় পাশ থেকে দেখো আমি z minus 1 কেটে দিতে পারি, যেহেতু z minus 1 আছে আমরা এটা বর্জন করে দিলাম, তাহলে z minus 2 equal to 2z minus 3, কারণ এই minus 2 আর -1 -3। এখন এই z গুলো সব এক পাশে করে তাহলে z minus 2z
-3 + 2, আর এই সংখ্যাগুলো ডান পাশে পাঠিয়ে। তাহলে আমরা এখান থেকে -z পাচ্ছি হচ্ছে -1। এই মাইনাস মাইনাস যদি কেটে দিই তাহলে z এর মান আমাদের আসছে কিন্তু 1। কিন্তু একটা জিনিস দেখো, আমরা যদি z এর মান এখানে 1 বসাই তাহলে 1 - 1 এটুকু 0 হয়ে যাচ্ছে। 1/0 এটা তো মান কত হয় আমরা সেটা জানি না, তাই না? এই কারণে আমরা লিখব z = 1 এর জন্য সমীকরণটি সত্য নয় অথবা সমীকরণটি সিদ্ধ নয়। সিদ্ধ নয় যেহেতু এখানে সেট সমাধান সেট নির্ণয় করতে বলছে, সুতরাং সমাধান সেট এটা কোনো উপাদান থাকবে না, জেড এর কোনো মান কিন্তু পাওয়া গেল না। সমাধান সেট এটা ফাঁকা সেট হবে, এমটি সেট, ফাঁকা। অধিকাংশ এই ম্যাথটাতে যেভাবে করে এভাবে সমাধান লেখার পরে এখানে অ্যান্সার লিখে দেয়, ঠিক আছে? আসলে এখানে অ্যান্সার লিখলে কিন্তু কেটে 0 দিয়ে দেবে। এই জেড এর জন্য এই সমীকরণটা কিন্তু সত্য হচ্ছে না। দেখো জেড এর মান যদি এখানেও বসাও তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে আর উপরে কিন্তু -1। -1 কে 0 দিয়ে কখনো ভাগ করা যায় না, ক্যালকুলেটরে ভাগ করলে দেখবা ম্যাথ এরর আসে। 1/x + 2 + 1/x + 5, অবশ্যই এটা ইজি। 1/x + 3 1/x + 4, এর দ্বিতীয় পদ আর এর দ্বিতীয় পদ, বাম পাশে দ্বিতীয় পদ আর ডান পাশে দ্বিতীয় পদ, এই দুইটা আমরা পক্ষান্তর করে নেব, চেঞ্জ করে নেব। তারপরে এমনি নরমাল যেভাবে লসাগু করো ওইভাবে করব। অর্থাৎ এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি, আমরা 4 নম্বরে এই ধরনের অঙ্ক করেছি। করা লাগবে নাকি নিজে পারবা? আচ্ছা করি বরং। এর পাশে নিয়ে আসলে -1/x + 4, 1/x + 3 ছিল -1/x + 5। এবার লসাগু করে দাও। x + 2 * x + 4, 1 দিয়ে গুণ করলে x + 4 - x - 2 সমান x + 3 * x + 5, x + 5 - x - 3। আমরা এখানে যদি গুণ করে দিই তাহলে x² + 6x + 8, আর দেখো x কেটে যায় লবে, তাহলে এখানে 2 থাকে। এখানে গুণ করলে x² + 5 আর 3 8x + 3 5 15, আর x কেটে যায়, এখানে 2 থাকে, আমরা এই 2 কেটে দিলাম, এই যে 1 1 থাকে। আর এই যদি গুণ করি তাহলে x² + 8x + 15 = x² + 6x + 8। এখন সব সংখ্যাগুলো একপাশে আর x গুলো যদি একপাশে করি তাহলে 8 - 15, x² কাটে যায়, 8x থেকে 6x বাদ দিলে হয় 2x, 2x সমান -7, সুতরাং x সমান আসছে -7/2। আমাদের কিন্তু সমাধান সেট নির্ণয় করতে বলছে, সমাধান সেট সমান আমরা সমাধান সেটকে অনেক সময় এস দিয়ে লেখা হয়ে থাকে, আর যদি সরাসরি সমাধান সেট লেখার পরে শুধু সেট আকারে লিখে দিতে চাও তাহলেও কোনো সমাধান সমস্যা নেই। সমাধান সেট অনেক সময় এরকম এস দিয়ে লেখা -7/2।
অর্থাৎ যে মানটা পেয়েছে এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে, যেহেতু সেটের উপাদান এটা, আমরা জানি সেটের উপাদানটা এইভাবে ব্র্যাকেটে লিখতে হবে। সমাধান সেট নির্ণয় করতে বললে আমাদের অ্যান্সারটা আবার এইভাবে বের করতে হবে। 14 নাম্বার শুরু করব। 14 নাম্বারটাতে আছে 2t minus 6/9, 15 minus 2t, 12 minus 5t equal to 4t minus 15/18. আমরা এই রাশিটাকে এই পাশে নিয়ে যাই। কেন নিয়ে যাবেন? যাতে এই দুইটারই হর যেহেতু সংখ্যা আছে আমাদের লসাগু করতে সুবিধা হবে, সেই কারণে আমরা ওই পাশে নিয়ে যাই। 40 minus 15/18 minus 2t minus 6/9। এখন এই পাশটা লসাগু করো। 15 minus 2t/12 minus 5t যেভাবে আছে সেভাবেই থাক। আমরা বুঝতেই পারছি 18 আর 9 লসাগু করলে 18ই হবে, কাজে এটা 40 minus 15, আর এখানে যদি ভাগ করি 2 হয়, সেই 2 এর সাথে গুণ করলে minus 40 plus 12, চিহ্ন পরিবর্তন হবে, কিন্তু এখানে মাইনাস আছে, চিহ্ন পরিবর্তন হবে। দেখো এই 40 কেটে যাবে, আমাদের যা থেকে যাচ্ছে সেটা হচ্ছে 15 minus 2t divided by 12 minus 5t, আর এখানে যদি বিয়োগ করি তাহলে minus 3t, না শুধু minus 3/18। আমরা এখন এই 3 আর 18 কেটে দিলে এখানে 6 থাকে, তার মানে -1/6। এখন আমরা আড়াআড়ি গুণ করে দিতে পারবো। যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমাদের এই 6 এর সাথে এটা গুণ হবে, আর -1 এর সাথে এটা গুণ, কাজে এটা -12 plus 5t, আর 6 দিয়ে যদি গুণ করি তাহলে 6 15 90, 90 minus 6 দুগুণে 12t। এখন মনে হয় টি গুলো সব এক পাশে করতে পারি, তাহলে 5t plus 12t equal to 90 plus 12, তাহলে এখানে আমরা যোগ করলে 17t equal to 102, বা t equal to 102/17। সুতরাং t সমান কত আসবে? t সমান আসছে হচ্ছে 6। এই 6টি হচ্ছে আমাদের সমাধান সেট। সমাধান সেটের উপাদান হবে। সমাধান সেট তো নিশ্চয়ই লিখতে পারবো নাকি? আচ্ছা, আমাদের এখন কিছু সমীকরণ গঠন করতে হবে এবং সেই সমীকরণটা আবার সমাধান করতে হবে। এক চলক বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে এবং সেটার সমাধান করতে হবে। 15 নাম্বার, একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/5 গুণ। সংখ্যা দুইটির সমষ্টি 98 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। 15, আমরা ধরে নিই একটি সংখ্যা 5x। 5x এর এই 5 ভাগের 2 ভাগ, আমরা 5 কেটে দিলে 2x হয়। শর্ত মতে এই দুইটা সংখ্যার যোগফল দেয়া আছে আমাদের, কাজে 5x যোগ 2x ইকুয়াল টু, একটি সংখ্যা 5x হলো, অপর সংখ্যা হবে 5x এর 2/5, আমরা 5 কেটে দিলে 2x। এই দুইটি সংখ্যার সমষ্টি দেয়া আছে 98। আমরা 7x ইকুয়াল টু 98, এখান থেকে x এর মানটা বের করতে পারলে সংখ্যাগুলো বের করা যাবে, কাজে x ইকুয়াল টু 98/7।
কাটাকাটি হবে? 14। আমাদের একটি সংখ্যা আর অপর সংখ্যা বের করতে হবে। একটি সংখ্যা 5 গুণ 14 70, আর অপর সংখ্যা হচ্ছে 2x, তাহলে 2 × 14 = 28। আমাদের সংখ্যা দুইটা বের করতে বলছে, এই দুইটা সংখ্যাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাও আছে, এটা প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর দিয়ে আছে। আমরা যদি লব ধরি x, তাহলে হর হবে হচ্ছে x + 1। ধরি ভগ্নাংশটির লব x, সুতরাং ভগ্নাংশটির হর x + 1, অর্থাৎ ভগ্নাংশটি হবে ভগ্নাংশটি সমান হচ্ছে লব বাই হর, অর্থাৎ x/x + 1। শর্ত মতে এটি হচ্ছে আমাদের ভগ্নাংশ। বলা আছে যে লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে, আমরা লব থেকে 2 বাদ দিয়ে দিই, হরের সাথে আবার 2 যোগ করি, যোগ করলে আমাদের ভগ্নাংশটা আসছে 1/6। আমরা এখন এইটা সমাধান করলে আমাদের উত্তর মিলে যাবে। আর গুণ করে দিই, x + 3 = 6x - 12, x - 6x = -12 - 3, -5x = -15, আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম, সুতরাং x এর মান পেলাম হচ্ছে 3, কারণ এই 5 কে 15 কে 5 দিয়ে ভাগ করলে 3 হবে। আমাদের ভগ্নাংশটি বের করতে বলছে, সুতরাং ভগ্নাংশটি সমান 3/3 + 1, অর্থাৎ 3/4। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার এই অঙ্ক এইটা আছে অবশ্য। আমি এই পাশে একটু অন্য জিনিস রাফ করছি, দেখো এটাও 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা শুরু হয়েছে 10 থেকে, আর এটার পরিসমাপ্তি হচ্ছে 99-তে, কারণ এর পরে যে সংখ্যাটা আছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, আর এর আগে যে সংখ্যাটা আছে সেটা আবার 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার কথা বলা আছে, তার মানে 10 থেকে শুরু করে 99-এর ভিতরেই কোনো সংখ্যা একটা হতে পারে। এটাও 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। আর ডান দিকে যে অঙ্কটা আছে এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, অর্থাৎ আমরা এখানে বলতে পারি 7 একক। 7 একক মানে হচ্ছে 7 গুণ 1 সমান 7 হয়, আর এই 2 হচ্ছে দশক, তাহলে 2 গুণ 10 যদি গুণ করি তাহলে 20 হয়। এরপর এই গুণফল দুইটা যদি যোগ করে তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি পাওয়া যায়। তার মানে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, আর দশক স্থানীয় অঙ্কটার সাথে 10 গুণ করে এই গুণফল দুইটা যদি যোগ করি তাহলে সংখ্যাটি পাওয়া যায়। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে এই গুণফল দুইটা যদি আমরা যোগ করি তাহলে সংখ্যাটি পাওয়া যায়। এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যত অঙ্ক থাকবে এটুকু হচ্ছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এটুকু তোমাকে করতেই হবে। এখানে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি বলা আছে 9। সংখ্যা দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। আমরা এটা এক চলক বিশিষ্ট সমীকরণ ধরেও করতে পারি, আবার 2 চলক বিশিষ্ট সমীকরণ ধরেও করতে পারি।
যেহেতু আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের অধ্যায় করছি, এই কারণে এক চলক ধরে করলে ভালো। কেউ যদি দুই চলক ধরে করে তাতেও কিন্তু সমস্যা নেই বা ভুল এমনটা না, সমস্যা সমাধান করতে পারাটাই আমাদের যোগ্যতা। কোন পদ্ধতিতে সমাধান করেছো সেটা পরের বিষয়। 17 নাম্বার শুরু করলাম। ধরি একক স্থানীয় অঙ্ক হবে এক্স, সুতরাং দশক স্থানীয় অঙ্ক কি হবে? হ্যাঁ, যেহেতু দুইটা অঙ্কের সমষ্টি দিয়ে আছে, আমরা 9 থেকে এক্স বাদ দিলে পরে দশক স্থানীয় অঙ্কটি পাওয়া যাবে। সুতরাং সংখ্যাটি সমান, আমরা এখানে দেখে আসলাম যে সংখ্যাটি পেতে হলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে সেই দুইটা যোগ করতে হয়। তো আমরা একক স্থানীয় অঙ্ক পেয়েছি এক্স, এর সাথে 1 গুণ, আর দশক স্থানীয় পেয়েছে হচ্ছে 9 - এক্স, এর সাথে 10 গুণ করব, তারপরে এই দুটো যোগ করে দেবো। অর্থাৎ এক্স প্লাস, এখানে যদি আমি গুণ করে দিই তাহলে 9 - 10x, যদি বিয়োগ করি তাহলে 90 - 9x। এটা হচ্ছে আমাদের সংখ্যা। এখন বলা আছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। যেহেতু অঙ্ক দুই স্থান বিনিময় করলে সংখ্যাটি ছোট হয়ে যাচ্ছে, একটা জিনিস দেখো, এখানে অঙ্ক দুইটা যদি স্থান বিনিময় করে তাহলে কিন্তু 72 হয়ে যাচ্ছে, তার মানে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না? এখানে অঙ্ক দুই স্থান বিনিময় করলে সংখ্যাটি বেড়ে যাচ্ছে। সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে একক স্থানীয় অঙ্কটি বড়, আর এটা যদি স্থান বিনিময় করে তাহলে আবার কিন্তু ছোট হয়ে যাচ্ছে। যদি ছোট হয়ে যায় তাহলে বুঝতে হবে একক স্থানীয় অঙ্কটি ছোট। আমাদের এখানে একক স্থানীয় অঙ্কটি কিন্তু ছোট, আর দশক স্থানীয় অঙ্কটি বড় শর্ত মতে। আমরা অঙ্ক দুইটার স্থান বিনিময় করাবো, অর্থাৎ 9 - এক্স, এটা এক্স এর জায়গায় চলে যাবে, এক্স চলে আসবে এখানে। যদি এটা এখানে চলে যায় তাহলে 9 - এক্স প্লাস 10x। এই যে সংখ্যাটি পেলাম, যা আগের সংখ্যা থেকে 45 কম। আমরা আগের সংখ্যাটা তো বের করে রাখছি, এখান থেকে 45 বাদ দিই। এবার আমরা সংখ্যাটি সমাধান করি, অঙ্কটি সমাধান করলে আমাদের উত্তর মিলে যাবে ইনশাআল্লাহ। 9 + 9x, আর এখানে 45, 90 থেকে 45 বাদ দিলে 45 থাকে, -9x। এবার ওই 9x এই পাশে নিয়ে এসে তাহলে 9x + 9x আর 45 বিয়োগ 9, 18x, আর এখানে বিয়োগ করলে 36। সুতরাং x সমান পাচ্ছে হচ্ছে 36/18, x সমান আসছে হচ্ছে 2। আমরা যেহেতু x এর মান পেয়ে গিয়েছি কাজে সংখ্যাটি বের করতে পারবো, সুতরাং সংখ্যাটি সমান 90 - 2 ইন্টু x এর মান হচ্ছে 2, না 9 - 2, 9 × 2, 18 যদি বাদ দিই তাহলে 72 হবে। 18 নাম্বার, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। আমরা একক স্থানীয় অঙ্কটা ধরে নিই, ধরি একক স্থানীয় অঙ্ক হবে x,
একক স্থানীয় অঙ্ক হবে এক্স। সুতরাং দশক স্থানীয় অঙ্ক হবে এর দ্বিগুণ, অতএব সংখ্যাটি সমান। একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ আর দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে এই সংখ্যা গুণফল দুইটা যোগ করতে হয়, তাহলে x প্লাস 20x সমান 21x। আর এরপরে বলা আছে অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি আমরা বের করে নিই। অঙ্কদ্বয়ের সমষ্টি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2x, কাজে অঙ্কদ্বয়ের সমষ্টি সমান হচ্ছে 3x আর সংখ্যাটি হচ্ছে 21x। সুতরাং সংখ্যাটি সমান, যেহেতু 21x ছিল কাজে আমরা 21x এর পরিবর্তে লিখতে পারি 3x into 7। এই 3x মানে হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি, এই 3x মানে হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি এই গুণ চিহ্ন 7, তাহলে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 7 গুণ, এটি আমাদের দেখাতে বলছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5,600 টাকা বিনিয়োগ করে 1 বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপরে 4% লাভ করলেন, মোট 256 টাকা লাভ করলেন। তিনি কত টাকার উপরে 5% লাভ করলেন? আমরা ধরে নিই তিনি 5% লাভ করলেন x টাকার উপর। আর 4% লাভ করলেন অবশিষ্ট টাকার উপরে, যেহেতু মোট টাকা হচ্ছে 5,600, কাজে এই 5,600 থেকে আমরা x টাকা বাদ দিয়ে দেব। কত টাকা? আমি একবারই শর্ত মতে লিখে দিলাম। এখানে দুইটা মুনাফা আছে, তবে সবগুলো সরল মুনাফা i equal to PNR। প্রথমে P হচ্ছে x, n মানে কিন্তু 1 বছর, আর হচ্ছে 5%, তার মানে 5/100 যোগ, আর দ্বিতীয় ক্ষেত্রে P মানে হচ্ছে এইটা 5,600 বিয়োগ x, n মানে 1 বছর, আর মানে কিন্তু এখানে 4%, তার মানে 4/100, এই সব মিলিয়ে হয় হচ্ছে 256। এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। আমরা এটা গুণ করে দিই, গুণ করে দিলে 5x/100, হ্যাঁ কাটতে পারতাম কিন্তু কাটার দরকার নেই। আর এখানে 4 দিয়ে গুণ করলে 4 ছক 24, 4 5 20 আর 22 মাইনাস 4x ডিভাইডেড বাই 100, 2560। এখন লসাগু করে 100 লসাগু 5x প্লাস 22400 মাইনাস 4x ইকুয়াল টু 256। আর গুণ করে দিই, আর এখানে এই 5x থেকে 4x বাদ দিলে শুধু x থাকে, তাহলে x প্লাস 22400 ইকুয়াল টু 25600, আর গুণ করে দিলাম। সুতরাং x সমান 25600 মাইনাস 22400। সুতরাং x সমান আমরা পাচ্ছি 4 কত হলো 6 2
না ভুল হয়েছে, বিয়োগ 3 হবে 3200। আমাদের এই 3200 এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। 3200 টাকা এটা 5% লাভে বিনিয়োগ করেছে। আচ্ছা, পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি একটু চেষ্টা করো, হ্যাঁ। 20 থেকে শুরু করে 24-এর ভিতরে যে অঙ্কগুলো আছে তুমি চেষ্টা করো, যদি দুই একটা অঙ্ক পারো তাহলে খুবই ভালো, সেগুলো বাদ দিয়ে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো। আর সমাধানের অঙ্কে যে দুই একটা বাদ চলে গিয়েছে সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করো, ঠিক আছে।